সুন্দর। এই যে আমরা সাতছড়ি মূল গেট থেকে মোটামুটি পিছনে চলে এসছি অনেকটা। এই হলো পরিবেশ। এখানে এই যে বড় বড় এগুলোর কি গাছ বলে আমার তো ধারণা নেই। গাছগুলো মোটামুটি অনেক সুন্দর। এই যে আশপাশে সব চা বাগান, চা পাতা বাগান। ওই যে দেখতেছেন পাহাড়ের মতো, এই যে এগুলো সব চা পাতা। এগুলো ভিতরে একটু যাইতে পারলে ভালো লাগছে। পরিচিত তো কেউ নাই, পরিচিত থাকলে সুন্দর হয়। চা বাগানের ভিতরে আমাদের কোনো ভালো বুঝছেন, ভিতরে ঢুকে মানে। তবে ওই চার কাজ করে যে চা পাতা ছেড়ে যায়, ওইরকম কোনো লোকের লগে দেখা হয় সুন্দর। এই যে এগুলো চা পাতা, এগুলো চা বাগান। মূল গেটটা রাখি এসছি। এই আমরা এখন চা বাগানের ভিতরে প্রবেশ করছি না। অনেক আরো অনেক দূর, বহু দূর। এটা আমার মনে করেন মানে আপনাদেরকে বলে শেষ দেওয়ার কোনো ভাষা নাই। পিছনটাতে যা দেখতেছেন, এই যে পিছনে দেখছেন বিশাল জায়গা জুড়ে সব চা বাগান। এগুলো সব চা বাগান, সব চা চলেন। হ্যাঁ বাসা নিয়ে চা বানাইব, হইব না? আমার তো মনে হয় হইব। হইব না কি লেগে পাতা এগুলোর দিয়ে তো কিছু একটা করে। আমার মনে হয় কি পাতা এগুলোর শুকায়, এগুলোরে শুকায় না বাইটা এগুলোর বাটে না। ওই যে আমরা যেরকম অনেকগুলা পাতারে রসালো করার জন্য বাটি ফেলাই, যেমন পেঁয়াজের বাটি ফেলাইলে অনেকগুলা মশলা জাতীয় হয়ে যায় না, মিশে যায়। ওইরকম করে মনে হয় মেশিন দ্বারা এগুলোর মনে হয় বাটে, বাটে এরপরে মনে আবার শুকায়, তারপর মনে এগুলো কাটিং করে, এরকম কিছু। আর সাথে মনে হালকা কিছু মেডিসিন দেওয়া। বর্তমানে সার মাইকে হাতাটা দিলে সার খারাপটা আইতো না। পরিবেশ, পরিবেশ বুঝছেন, এইসব চা বাগান। এই যে অঞ্চলের মানুষ মাসাল্লাহ, ওই যে আল্লাহ যাইতেছে মসজিদের দিকে না, আরো কয়েকজন আছে মাসাল্লাহ। এগুলো